নমস্কার, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এখনকার অনুষ্ঠান অবশ্যই ওশিয়া হার্বালসের অনুষ্ঠান। বহু মানুষের প্রতীক্ষা, যার একটা কথা শোনার জন্য। বহু মানুষের প্রতীক্ষা থাকে, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তারা অপেক্ষা করেন, তার কারণ জানেন তাদের যা কিছু সমস্যা আছে সমাধান দিতে পারেন একজনই। হ্যাঁ, অবশ্যই আমাদের সঙ্গে আজকেও তিনিই রয়েছেন। তবে অনুষ্ঠান শুরুর সময়ই বলে রাখি যে এই যে অনুষ্ঠানটি এখন যেমন টিভির ওপারে বসে আপনারা দেখছেন, অনুষ্ঠানটি শেষ হয়ে যাবার পর একইভাবে আমরা কিন্তু ইউটিউবেও থাকবো। তাই কি করবেন না, হাতে যে মুঠো ফোনটি রয়েছে সেখানে ইউটিউবে গিয়ে সার্চ করবেন CTVN AKD+। সার্চ করলেই দেখবেন চ্যানেলের লোগোটি। ঠিক পাশেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য রয়েছে বেল আইকন, যেখানে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আপনাদের পছন্দের এই অনুষ্ঠান যতবার খুশি দেখতে পাবেন। কারণ সত্যি বলতে এটা কিন্তু একটা তথ্য সমৃদ্ধ অনুষ্ঠান। বহু সময় আমরা অনেক টিপস তো শুনে থাকি, কখনো কিছু মিস করে যাই, তার সুযোগ আর থাকছে না। তাই অবশ্যই এক্ষুনি যদি মনে হয় আপনার ইউটিউব অ্যাপটি নেই, ডাউনলোডও করে নিন। কেমন? আমরা আজকে প্রত্যেকটা দিন যেরকম বিশেষ বিষয় নিয়ে কথা বলি, আজকেও একটা বিশেষ বিষয় তো থাকছেই। আজকে আমরা আলোচনা করব বর্তমান সময়ে বেশি সমস্যাটা আরও অনেক বেড়ে গেছে, সেটা কি না, পিম্পলস প্রবলেম। এই বিষয়ে আমরা থাকছি, কিন্তু আপনাদের যে কোনো সমস্যা নিয়ে সরাসরি কথা বলার নম্বরে ফোন করবেন। ইভেন আমি চাই যে অনেক বেশি ফোন করুন। সব সময় চাই আপনারা কিভাবে নিজেদেরকে ভালো রাখবেন, আর সেই বিশ্বাসের জায়গা থেকে সঠিকভাবে আনসার দেওয়া, গাইড করা একজনই করতে পারেন, ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর জয়িতা ব্যানার্জি। অনেক স্বাগত দিদি। নমস্কার, ধন্যবাদ। সময় যেরকম এগিয়েছে দিদি, এই সময় প্রচুর একটা প্যাচে ভ্যাপসা গরম রয়েছে। আর র্যাশ, পিম্পলস যাই হোক, বিশেষ করে পিম্পলস হলে মানুষের চিন্তার ভাঁজ কপালে। তার কারণ পিম্পলস তো নিজে আসে না, পিম্পলস চলে গেলে একটা দাগও পড়ে যায়, লম্বা সময় ধরে থাকে দাগটা। তো প্রথমে একটু শুনি যে পিম্পলস কেন হয়, আর স্কিনের টাইপ অনুযায়ী কারোর কি একটু বেশি হয়, কারোর কম হয়, এরকম কিছু আছে কি? দেখো, পিম্পলস হওয়ার কারণে যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে স্কিন যদি এক্সেস অয়েলি হয়ে যায় তখন আমাদের একটা পিম্পলস হওয়ার প্রবণতাটা হয়। কারণ অয়েলি স্কিন মানেই গিয়ে পিম্পলস, এটা কিন্তু কথা না। সব অয়েলি স্কিনে যে পিম্পলস হচ্ছে সেটা কোনো কথা নেই, কিন্তু বেশিরভাগ অয়েলি স্কিনের মধ্যে পিম্পলসটা দেখা দেয় কারণ প্রপার আমরা যে ক্লিন আপটা সেটা ঠিকমতো করি না। অয়েলি স্কিন হওয়া মানে কিন্তু আমাদের ক্লিন করাটা খুব দরকার। আচ্ছা, আরেকটা জিনিস তুমি যে আমায় কোয়েশ্চেনটা করলে যে কোন ধরনের স্কিনে বেশি পিম্পলস দেখা দেয়, পিম্পলস জিনিসটা সাধারণত নর্মাল টু অয়েলি, নর্মালে খুব হয়ই না বলতে গেলে। খুব যদি হয় গরমে হয়তো একটা দুটো উঠে থাকতে পারে, মেনলি অয়েলি স্কিনে হয় এবং পিম্পলস থেকে সেটা একনিতে পরিণত হয়। আচ্ছা। কিন্তু র্যাশ ব্যাপারটা কিন্তু ড্রাই স্কিনে দেখা দেয়। অতিরিক্ত স্কিন ড্রাই হয়ে গিয়ে কিন্তু আমার র্যাশ চলে আসতে পারে এবং আমার ইচিং হওয়ার ফলেও র্যাশ চলে আসতে পারে। এই র্যাশটা কিন্তু অয়েলি স্কিনেও আসতে পারে, যার জন্য দেখবে আমরা অনেকেই এখানে বলি সেনসিটিভ স্কিন। সেনসিটিভ কিন্তু স্কিন নয়, এটা স্কিনের একটা কন্ডিশন। অতিরিক্ত ড্রাই হয়ে গিয়েও আপনার স্কিন সেনসিটিভ হয়ে যেতে পারে, অতিরিক্ত অয়েলি হয়ে গিয়েও কিন্তু স্কিন আপনার সেনসিটিভ হয়ে যেতে পারে। যেখানে আপনি এমন কিছু প্রোডাক্ট ইউজ করছেন যেটা আপনার স্কিন নিতে পারছে না, না নেওয়ার ফলে কিন্তু স্কিনের মধ্যে আপনার র্যাশ চলে আসছে। সেটা ড্রাই স্কিনেও র্যাশটা দেখা দেয়, গুড়ি র্যাশ চলে এলো। আর একটা কিন্তু অয়েলি স্কিনের ক্ষেত্রেও সেই র্যাশটা আমরা দেখতে পাই। এবং সবচেয়ে বড় কথা, মাথায় ড্যান্ড্রফ থাকলে ফোরহেডসে কিন্তু ভীষণ র্যাশ হয়। আচ্ছা। এবং সেটা পিম্পলসেরও একটা কারণ থাকে। ফোরহেডসের মধ্যে র্যাশ থেকে গালের মধ্যে পিম্পলস চলে আসে কেন? অয়েলি স্কিনের সাথে যারা মানে স্ক্যাল্পটাও তাদের অয়েলি থাকে, অতিরিক্ত মাত্রায় সিবাম সিক্রেশন যখন হচ্ছে, আমার এই বিশেষ করে এই প্যাচে গরমে এই সময় পিম্পলসের প্রবলেমে অনেকেই ভুগছেন। কারণ লাস্ট দিনও আমরা প্রচুর ফোন পেয়েছি যে গুড়ি র্যাশ হচ্ছে, পিম্পলস রয়েছে। তো আজ আমার তাই মনে হলো যে আজ আমরা পিম্পলস নিয়েই কথা বলবো, কারণ মানুষ যে প্রবলেমটা ভুগছে সেখান থেকে বেরোবে কি করে। এটা একটা সমস্যা দিদি, অনেকের পিম্পলস রয়েছে মুখে, সে বুঝতে পারছে না, নানা রকম স্কিনের চর্চা করছে। তুমি যেটা বললে তাতেই মনে হচ্ছে যে এটা বলা উচিত যে মাথায় ড্যান্ড্রাফটা আগে পরিষ্কার করা উচিত। মানুষ বুঝতে পারছেন না, মাথা ভর্তি ড্যান্ড্রাফ, এদিকে শুধু স্কিনের চর্চা করছেন। দেখো, ড্যান্ড্রাফটা তো ক্লিন করা দরকার। ড্যান্ড্রাফ থেকে কি মুখে যখন তুমি ওশিয়া হার্বালসের নিমপিওর রেঞ্জটা যেটা আসবো আমি, যেটা আমাদের র্যাশ পিম্পলস অ্যাকনির জন্য, যেটা ইউজ করলে আপনার কমে যাবে। কারণ এটা এত ভালো একটা প্রোডাক্ট যেটা আপনার একদিন দুদিন থেকে কন্ট্রোলে এনে দেয়।
কিন্তু মাথায় পিম্পলস বা মাথায় যদি ড্যান্ড্রফ থাকে সেখানে কি হচ্ছে, ড্যান্ড্রফের কারণে কিন্তু আমার পিম্পলসগুলো কমে আবার বেড়ে যায়। কেন, ফোরহেডসের মধ্যে গুড়ি 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 র্যাশ হয়ে যায় এবং র্যাশগুলো অনেক সময় বড় হয়ে সেটা পিম্পলসে পরিণত হয়। এবং পিম্পলসের লাস্টে যখন পুঁজ চলে আসে পিম্পলসের ভেতরে, তখন সেটা অ্যাকনি হয়ে যাচ্ছে কিন্তু। তো সেটা যখন ব্যথা হয়, দগদগ করে অনেকের, সেটা বসে যায়। অনেকের কি অ্যাকনিগুলো দীর্ঘদিন ধরে অ্যাকনি থাকতে থাকতে সিডস হয়ে যায়, শক্ত হয়ে যায়, গিয়ে ওগুলো বসে যায়, বসে গিয়ে দাগ হয়ে যায়। অনেকে আবার ওটা বার করে দেয়, একটা ফুটো মতো জায়গাটা অনেকে গর্ত তৈরি হয়ে খোঁটা যায়। স্বভাব থাকলে ওখানে গর্ত হয়ে যায়, কিন্তু এই গর্ত হয়ে গেলে কিন্তু এটা যেতে সময় কিন্তু নেয়। অ্যাকচুয়ালি ধরো আমাদের যে সিবাসিয়াস গ্ল্যান্ড, যেটা অয়েল গ্ল্যান্ড, এখান থেকে তো আমাদের প্রতিনিয়ত অয়েল সিক্রেশন হচ্ছে। কারোর অতিরিক্ত মাত্রায় হলে সেটা অয়েলি স্কিনে পরিণত, কেন অতিরিক্ত মাত্রা অয়েল সিক্রেশন হয়ে সেটা আপনার পোর্টসের মুখে এসে জমা হচ্ছে। সেই পোর্টসের মুখে যখন অয়েলটা জমা হচ্ছে, প্রপার আমরা ক্লিনিং করতে খুব জোর দেওয়া হয়। ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং, এই সিটিএমটা কিন্তু আমি খুব জোর দিই। যারাই আমার কাছে আসেন ওয়ার্কশপে, আমি তাদের বলি ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিংটা করুন। একটা সুস্থ হেলদি স্কিন রাখতে গেলে কিন্তু, নিজের স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক রাখতে গেলে কিন্তু আপনার ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিংয়ের খুব প্রয়োজন রয়েছে। এটা করলে কী হবে, আমার ক্লিনের সাথে সাথে এক্সেস অয়েলটা বেরিয়ে গেল এবং পোর্সটা ওপেন থাকলো। যখন আমি টোনার ইউজ করছি, টোনারটা আমার পোর্সকে মিনিমাইজ করছে, যেটুকু আমার ব্রিথ দরকার সেটুকু করতে পারছে। এবং তারপরের লেয়ারটা যেটা হয় প্রোটেকশন লেয়ার, হাইড্রেশন লেয়ার, সেটা হচ্ছে ময়শ্চারাইজার। সেটা তোমার কিন্তু সেই লেয়ারটা দিচ্ছে এত কিন্তু সুন্দর করে মধ্যে। বলো, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের কাছে কনসেপ্ট একদম ক্লিয়ার হতে বাধ্য এই জায়গা থেকে। তবে একজন বন্ধু অপেক্ষা হ্যাঁ, নিয়ে করছেন। নাও। দিদি কে রয়েছেন? হ্যালো, হ্যালো, আমি বাঁকুড়া থেকে জলি বলছি। বলুন জলি। বলো জলি। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ম্যাম, আমিও ভালো আছি। ম্যাম, আজকে কিছু কথা আপনার কাছে জানার ছিল আর আমারও কিছু জানানোর ছিল। বলো। ম্যাম, বলছি যে ওই আপনার যে হেনা প্যাকটা আছে না, ওই হেনা প্যাকটা আমি ইউজ করতে চাইছি। তো আমি কালার চাইছি না ম্যাম, তো কিভাবে ইউজ করবো না করবো একটু বলে দেবেন। আচ্ছা, আর বলো, আর কিছু? হ্যাঁ ম্যাম, ওইটাই জানা। আর ম্যাম, একটা কথা বলার ছিল আমার, ম্যাম জানেন তো, মানে খুব চুল খুব ঘামতো। আমি এমনি যে মেডিসিন ডক্টর দেখাতাম, ওই মেডিসিনের ডক্টর আমি বলেছিলাম যে না, কিছু এরকম হবে না, এরকম ব্যাপার। শুধুমাত্র ম্যাম আমলা ফেয়ার শ্যাম্পু আর নিম ক্রিম শ্যাম্পু করে করে না আমার ওটা টোটাল বন্ধ হয়ে গেছে। এখন আর আমার ওই সমস্যাটা নেই, মানে বাহ। বিগত কয়েক বছরের সমস্যা ওকে আমি ছিয়েছি ম্যাম। থ্যাংক ইউ। বাহ বাহ, খুব ভালো হ্যাঁ জলি। ম্যাম। আর ম্যাম, বডি লোশন যেগুলো আপনার আছে, সব বডি লোশন গুলো 4টে বডি লোশন আছে। ওই বডি লোশনটা কিন্তু পাপায়াটা ইউজ করিনি ম্যাম, ওই 3টে বডি লোশনে করেছি। ভিটামিন সি আর কোকো হানি, রাইস ওয়াটার, প্রত্যেকটা বডি লোশনই ম্যাম খুব ভালো। সবগুলো করেছো? হ্যাঁ ম্যাম, খালি পাপায়াটা করিনি, 3টেই করেছেন। ওটা পাপায়াটাও করে নাও, ওটা বাদ রাখছো কেন? হ্যাঁ, ওটা ম্যাম ভিটামিন। আর আমার কি বলবো ম্যাম, মানে চুলের জন্য আমি মানে মানে মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা, মানে এত মানে এমনি করে টিপে দিলে না ম্যাম এরকম সব জল বেরোতো, এরকম হয়ে যেত। আর এত অস্থির মানে লাগতো, মানে কোনো সময় ডেইলি। আর ওই শ্যাম্পু আমি ডেইলি শ্যাম্পু করতাম, তো শ্যাম্পু করে করে এত গরম যাচ্ছে না, এত হিট যাচ্ছে, কিন্তু ম্যাম আমার স্ক্যাল্প না মোটেই ঘামেনি, একদম ঠিক আছে। আর এত গরমের মধ্যে ম্যাম, এত হিটের মধ্যে আমার বডি পার্ট, হেয়ার, স্কিন একদম ঠিক আছে। বাহ, মানে আপনার চুলও পড়ছে না, তাই তো? না, আমি ভাইটালাইজার ইউজ করছি, সব শ্যাম্পু ইউজ করছি। চুল বডি পড়ছে পার্ট না, ভার্টিলাইজারটা সমস্যাও কিন্তু চলে কন্টিনিউ গেছে। করবে। হ্যাঁ ম্যাম, ভাইটালাইজার। আর আমি যেই জন্য ম্যাম হেনাটা করতে, আমার চুলটা একটু পাতলা, ওই জন্য আমি হেনাটা করতে চাইছি। ওইটা ম্যাম একটু ডিটেলে বলে দেবেন আমাকে। ওকে ওকে, আমি বলে দিচ্ছি। বেশ বেশ, হ্যাঁ ঠিক আছে। ম্যাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম, তুমিও বেশ, ভালো থেকো, সুস্থ থেকো। সঙ্গে Thank you. থাকুন, সঙ্গে থাকুন। এগুলো একটা পরম পাওনা দিদি। দেখো, উনি সব রকমভাবে ভালো আছেন এবং প্রত্যেকটি প্রোডাক্ট, মানে যতগুলো প্রোডাক্ট উনি ইউজ করছেন, এর আগেও আমরা ফোনটা পেয়েছিলাম। জলি আমার রেগুলার মানে কলার বলে Exactly. ইউজার, ওশিয়ার ইউজার, কিছু খুব ভালো লাগলো আছে এরা, সত্যি। মানে সব প্রতিনিয়ত আমাকে ফিডব্যাকটা একদম, দেয়। একদম, একদম। আরো তো ওদের একজন থেকে বন্ধু নিয়ে নাও, এসেছেন। তারপর আমি জলি বলছি, একটু ওয়েট করে যাও। হ্যাঁ, শুনতে থাকুন। হ্যাঁ, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, হ্যালো ম্যাম, নমস্কার। নমস্কার। কে বলছেন, নমস্কার। কোথা থেকে? আমি মুর্শিদাবাদ থেকে আরমিন সুলতানা বলছি। বলুন। আমি আপনার পাপায়া প্রোডাক্ট মানে সমস্তই মাখি, ভালো আছি। আমার মেয়ের 11 বছর বয়স, সে বলছে মাখবো, তাহলে ও কি মাখতে পাবে? না না, পাপায়াও কেন শুধু শুধু মাখবে? ওটা তো ব্লেমিশের না, প্রোডাক্ট। পাপায়া মাখবে না, তো ও কোনটা মাখবে তো একটু বললে ভালো হয়। ও স্কিন টাইপ কি আছে? নর্মাল। নর্মাল আছে, ওকে ফাইটো ফেস ওয়াশটা দাও, আর তার সাথে ফাইটো লাইট আর ফাইটো নাইটটা করুক।
আচ্ছা, ঠিক আর আছে। সানস্ক্রিন? সানস্ক্রিনটাও ওশিয়া হার্বালসের SPF 50টা করুন। আচ্ছা ম্যাম, ঠিক আছে, নমস্কার। ওকে, বেশ, নমস্কার। সঙ্গে থাকুন। আমি ভাবছি বাচ্চা পাপায়ারেজ আসলে আমি দেখেছি মানে ওয়ার্কশপেও মা যেটা ইউজ করে বাচ্চাদের একটা প্রবণতা থাকে সেটাই মাখবো। হ্যাঁ। এবং এরকম অনেকেই আসে যে আমার মারা এসে বলে যে ম্যাম আমার ওয়াশরুমে রয়েছে, এটা আমার ছেলে ইউজ করে ফেলছে, কি এটা আমার মেয়ে ইউজ করে ফেলছে, ওর জন্য কিছু দিন, ওর জন্য আমার বলে দিন। আরো একটা বিষয় মনে হলো, কতখানি ভরসা করছেন, কতখানি বিশ্বাস করছেন। দেখো, খুব ভালো রেজাল্ট নিজে পেয়েছে, বাচ্চা মেয়ের বয়স মাত্র 11 বছর, একটা সাজেশন চাইছে কি প্রোডাক্ট ইউজ করাতে পারি। একদমই, এটা দেখো একটা আমরা অনেক বড় বিষয়। 12 ইয়ার্স থেকে ফাইটোনাইটটা দিয়েও যেহেতু 11 প্লাস হয়ে গেছে, ফাইটোনাইট ওদের জন্যই বোধহয় তৈরি করা হয়েছে, মানে 9-in-1 প্রোডাক্ট, যেটা আমাদের ম্যাচুরিটি পিরিয়ড থেকে প্রত্যেকের দরকার রয়েছে। আচ্ছা। এই যে আমরা র্যাশ পিম্পলস নিয়ে কথা বলছি, এই ধরো 12-13 এজ থেকে ওদের কিন্তু র্যাশ পিম্পলস জিনিসটা অনেক বাড়তে থাকে, বেরোতে থাকে। সেই ক্ষেত্রে ফাইটোলাইট যে ডে ক্রিম আর ফাইটোনাইট যে নাইট ক্রিম, আমি যেটা সাজেস্ট করলাম, এটা যদি ইউজ করে তাহলে কিন্তু র্যাশ পিম্পলসটা, এটা 9-in-1 প্রোডাক্ট, 9-in-1-এর 9টা কাজের মধ্যে র্যাশ পিম্পলসটা কন্ট্রোলও কিন্তু একটা কাজ রয়েছে এবং ওপেন পোর্সকে মিনিমাইজ করাও একটা কাজ রয়েছে, কিন্তু এটাও কিন্তু করা যায়। এবং এছাড়া ধরো যার মনে হচ্ছে যে আমার প্রচণ্ডভাবে র্যাশ পিম্পলস এসে গেছে, হয়ে গেছে, কিছুতে সারছে না, তাদের জন্য কিন্তু ওশিয়া হার্বালসের পুরোপুরি নিমপিওর রেঞ্জটা রয়েছে। আচ্ছা। এবং আমাদের একটা ভীষণ ভালো টোনার, সেটা হচ্ছে টিটি ফ্রেশ টোনার, যেটা কিন্তু আমি ইউজ করতে বলি। টিটি ফ্রেশ টোনারটা যেটা ওয়েট কটনের মধ্যে নিয়ে স্প্রে করে নিয়ে চোখের এরা ঠোঁটটা বাদ দিয়ে ড্যাপ করে ইউজ করতে হবে, পুরো স্কিনের মধ্যে ড্যাপ করে নিতে হবে। এবং টিটি ফ্রেশ টোনারটা এতটাই এফেক্টিভ, আপনার ধরুন অ্যাকনি হয়েছে, সেখানে পুঁজ চলে এসছে এবং ব্যথা করছে, আপনি টিটি টোনারটা নিয়ে কটনটা নিয়ে এখানে চেপে ধরলেন, ধরে থাকলে দেখবেন কিছুক্ষণ বাদে ওই পুঁজটা না আপনার তুলোর মধ্যে চলে আসবে এবং পরের দিন দেখবে ওটা অনেকটা মিনিমাইজ হয়ে ছোট্ট মতো হয়ে গেছে কিন্তু। আচ্ছা। এবং এতটাই কাজ করে। তার সাথে আমাদের ওশিয়া হার্বালসের নিমপিওর সেরাম বলো, আর অসাধারণ হচ্ছে নিমপিওর ক্রিম। মানে এই যে নিমপিওর ক্রিমটা আমরা নিয়ে এসেছি, এটা অল স্কিন টাইপের জন্য, নিমপিওর সেরামটা অল স্কিন টাইপের জন্য। মানে যারা ধরো সেরাম, আমি যারা টাইম দিতে পারছে, আমাদের অনেক বেশি র্যাশ পিম্পলস, তাদের নিমপিওর সেরাম ইউজ করার মিনিট 5 বাদে নিমপিওর ক্রিমটা করতে বলা হয়। রাত্রিবেলা টিটি ফেস ওয়াশ করে, নিমপিওর ফেস ওয়াশ করে নিয়ে টিটি টোনারটা টোনিং করে নিমপিওর ক্রিমটা রিঅ্যাপ্লাই করতে বলা হয়। নিমপিওর ক্রিমটা মানে এতটাই তাড়াতাড়ি কাজ করে, মানে এটা বোধহয় ওশিয়ার একটা চ্যালেঞ্জিং প্রোডাক্ট, যেটা 2-3 দিনের মধ্যে আপনার কিন্তু পিম্পলসটাকে কন্ট্রোলে আনবে, বাহ। যত দিনের হোক না কেন। এবং সবচেয়ে বড় কথা, যাদের 1-2 উঠেছে, আজকে রাত্রিবেলা ইউজ করলে কাল সকালে দেখবেন পিম্পলসটা কোথায় ভ্যানিশ হয়ে গেছে। এটাই দরকার, মানুষের এখন শর্ট টাইম এবং সময় চাই নেই, তাড়াতাড়ি এবং রেজাল্ট। আমার এতদিন ধরে বসে থাকার মতো সময় নেই। একদম। সবচেয়ে বড় কথা, কোনো সাইড এফেক্ট কিন্তু নেই, যেটা কেন ওশিয়া হার্বালসের নিমপিওর রেঞ্জটা, নিম একটা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস, যেটা আমাদের মানে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি মাইক্রোবিয়াল, অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিসেপটিক, এই 4টে কাজ করে কিন্তু নিম। সেই নিমকে মেন ইনগ্রিডিয়েন্টস আমরা হিসেবে ব্যবহার করে, তার সাথে আমরা টি ট্রি বলো, আজকে ওক বার্গ বলো, ইয়েলো বার্গ বলো, এই গাছের ছালগুলো দিয়ে আমরা, যেটাকে এত সহজে এত কম সময়ের মধ্যে তোমাকে কিওর করছে। মানে তুমি ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটাই তুমি ধরো না, যাদের মুখ ভর্তি র্যাশ পিম্পলস হচ্ছে, তারা শুধু ওশিয়া হার্বালসের নিম পিওর ফেস ওয়াশটা ইউজ করো, তাতে দেখবে কন্ট্রোলে চলে আসে। আমি জলির আনসারটা দিয়ে নিই, হেনাটা একটা মিস ফোন আছে। আচ্ছা আছে। হ্যাঁ, ওটা বাদ নিয়ে চলে নিই গেছে আমার। অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। আচ্ছা কেউ নিয়ে একজন। আমায় বলবে তো তুমি। কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে কে বলছেন? আমি পান্ডুয়া থেকে বলছি। বলুন। নমস্কার। হ্যাঁ, আমার এই মুখে না বড্ড কালো কালো দাগ হয়েছে, আর মুখটা গায়ে আপনার ড্রাই বয়স? স্কিন, মুখে কালো দাগ হয়েছে, আর এই চোখের তলাগুলো কালো হয়ে গেছে। চোখের তলাতে কালি পড়েছে না দাগের হ্যাঁ, কালো? হ্যাঁ, মুখটা তো, গালগুলো তো কালো। না না, গালগুলো কালো ঠিক আছে, গালগুলোর কালোটা কি স্প্রেড করেছে না চোখের তলায় আলাদা করে কালি রয়েছে? চোখের তলায় আলাদা করে। আলাদা করে কালি রয়েছে, মুখে দাগ রয়েছে, ড্রাই স্কিন। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বয়সটা কত আপনার? আর মুখটা না ওই মানে চকচকে ভাব নয়, মানে কি মুখটা ইয়ে হয়ে যায়। ড্রাই হয়ে গেলে তো এমনিই ডাল হয়ে যায়, একটু একটু টাইম দিন, চকচকে ভাবও আসবে, দাগগুলোও যাবে। আর বয়সটা কত আপনার? ওই 37 বছর বয়স। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এক্ষুনি বলে দিচ্ছি। বেশ, আপনি শুনতে থাকুন। হ্যাঁ, জলির আনসারটা আমি দিয়ে নিই। আর কেউ নেই তো? না।
জলি যেটা করবে হেনা প্যাকটা, তুমি যেহেতু কালার চাও না, আগের দিন রাত্রিবেলা ঈষৎ উষ্ণ গরম জলে হেনা প্যাকটা ভিজিয়ে রাখবে। তুমি আয়রন কন্টেনার না হলেও চলবে, যে কোনো প্যাকগুলার বাটি, স্টিল আর অ্যালুমিনিয়ামটা বাদে, মেলানিন হোক প্লাস্টিকের হোক, দিয়ে হেনা প্যাকটা ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা, তাতে কিচ্ছু মেশানোর দরকার নেই, তুমি যেহেতু কালার চাইছো না। যদি হালকা কালার চাও তাহলে চায়ের লিকারও ভেজাতে পারো, চায়ের লিকারে দিলে ওটা ভালো হয়, ওটা তোমার ওটা ভালো স্কিনটা খুব, চায়ের লিকার হেয়ারের কন্ডিশনিংয়ের খুব ভালো কাজ করে, তো সেটা তুমি করতে পারো। নাহলে ঈষৎ উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা স্ক্যাল্প থেকে লেন পোর্শন অ্যাপ্লাই করবে, 40 মিনিট থেকে 1 ঘন্টা রাখবে। রাখার পর তারপর তুমি ওশিয়া হার্বালসে হেনা শাইন শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে নেবে। আগে হেনা প্যাকটা ভালো করে জল দিয়ে দিয়ে ধুয়ে নেবে, ধুয়ে নেওয়ার পর হেনা শাইন শ্যাম্পু দেবে। তারপর যে কন্ডিশনারটা করছো 5-in-1 করো, কিংবা অ্যাবোশাইন করো, কিংবা রাইস ওয়াটারের কন্ডিশনার যেটা করছো সেই কন্ডিশনারটা তুমি দিয়ে নেবে। যদি স্পা করো, হেয়ার বাটার স্পা, সেটা করে নেবে, যেটা ইচ্ছা একটা দিয়ে নেবে তুমি, কন্ডিশনার হোক কিংবা স্পা হোক, এটা করে নেবে, ব্যাস হয়ে গেল। এবার আপনি যিনি ফোন করলেন, ড্রাই স্কিন, মুখে কালো দাগ আছে এবং চোখের তলায় কালি। চোখের তলায় কালিটা ফার্স্টে বলে দিই, চোখের তলায় কালির জন্য আপনি ওশিয়া হার্বালসের ফাইটো এজের আমরা একটা আন্ডার আই জেল এনেছি, জেল ক্রিম। এইটা আপনি প্রতিদিন রাত্রিবেলা, মানে ওটা সন্ধ্যেবেলা হোক কিংবা রাত্রিবেলা হোক, আপনি ওটা রোল অন মতো আছে, ওটা চোখের চারপাশে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে, এরমভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এবং 3 থেকে 4 বার ঘুরিয়ে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ রিং ফিঙ্গার্স দিয়ে ম্যাসাজ করে রেখে দিন 20 মিনিট থেকে আধ ঘন্টা। এটা আধ ঘন্টা রেখে দেওয়ার পর প্লেন জলে কিংবা ওয়েট কটনে রিমুভ করে নিন। এটাও করতে পারেন। নাহলে অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমও আছে, এখন আমাদের 2খানা আন্ডার আই জেল ক্রিম, একটা অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম যেটা দেখানো হচ্ছে, একটা ফাইটো হোয়াইটের কিন্তু আমাদের আন্ডার আই জেল ক্রিম আমরা নিয়ে এসেছি, তো এটাও আপনি ইউজ করতে পারেন। যেটা আপনাকে আমি বললাম, ফাইটো হোয়াইটের আন্ডার আই জেল ক্রিমটা রোল অন আছে, আর অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটা এমনি সরু মুখের মতো আছে, 1 ড্রপ করে চোখের তলায় দিয়ে রিং ফিঙ্গারে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজ করে 20 মিনিট থেকে আধ ঘন্টা রেখে ভিজে তুলো দিয়ে রিমুভ করে নেবেন। দুটোই, সারা রাত্রির মেখে শোবেন না। এবং স্কিনটা যেহেতু আপনার ড্রাই, ওশিয়া হার্বালসের আমান ফাইন ফেস ওয়াশটা 1 থেকে 2 বার করবেন। স্নান করার সময় আমান ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিন, করে নেওয়ার পর সিটিএমটা করুন। সেটা হচ্ছে টারমারিক ক্লিনজার, পাপায়া টোনার, মুখের মধ্যে ক্লিনজার লাগিয়ে ভিজে তুলো দিয়ে মুখটা পরিষ্কার করবেন। আবার একটা ফ্রেশ তুলো নেবেন, ওর মধ্যে পাপায়া টোনারটা স্প্রে করতে পারেন, কিংবা ওই চোখটা বন্ধ করে মুখে স্প্রে করে নিয়ে হালকা করে ড্যাপ করে নেবেন, তার উপরে কোকোহানি ময়শ্চারাইজার মাখবেন। সিটিএমটা করে নিন, করে নিয়ে দিনের বেলা আপনি পাপায়া জেল ক্রিমটা মেখে থাকুন। বাইরে বেরোলে সানস্ক্রিন SPF 70 মাখবেন। ইভিনিংয়ে আবার টারমারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দিন। সেরাম দেওয়ার মিনিট 5 বাদে পাপায়া ব্লেমিশ ক্রিমটা দিন। রাত্রিবেলা পাপায়া ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে পাপায়া টোনারটা টোনিং করে নিয়ে তারপর পাপায়া ক্রিমটা আবার রিঅ্যাপ্লাই করুন। এটা ফলো করুন। উইকে 3 দিন আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ক্লিন অ্যান্টি ব্লেমিশ যে স্ক্রাবটা আছে, এই স্ক্রাবটা স্ক্রাবিং করবেন 1 থেকে 2 মিনিট ভালো করে জল দিয়ে দিয়ে স্ক্রাবিংটা করুন। আর প্যাকটা আমি করতে বলবো, কারণ আপনার মুখে কোনো গ্লো নেই, স্কিনটা ডাল হয়ে গেছে, প্যাকটা আপনি 2 দিন করুন উইকে। তার আগে অবশ্যই আমান ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নেবেন, পাপায়া প্যাক লাগাবেন, 10 মিনিট মতো রেখে হালকা হাতে রাব করে ধুয়ে ফেলে পাপায়া সেরাম, পাপায়া ক্রিমটা দেবেন। এটা পুরো রুটিনটা আপনি ফলো করুন। বেশ, আপনার আনসার পেয়ে গেছেন। এবার সাজেশন যেমন দিদি বললেন সেগুলো ফলো করুন, নিশ্চয়ই ভালো রেজাল্ট পাবেন। তবে আরও একজন বন্ধু রয়েছেন। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? আমি কেষ্টপুর থেকে মানুষী মদক বলছি। বলুন, কি প্রশ্ন? বলুন। আমার সমস্যা বলতে, আমার এমনি গায়ের রং শ্যামলা, আমার স্কিনে এমনি মুখে কোনো গ্লো নেই, আর একটু নাইট ক্রিম কিছু একটা চাইছি, এছাড়া মুখের মধ্যে কোনো টিনটিল কিচ্ছু নেই, আচ্ছা, পরিষ্কার। স্কিনটা কি নর্মাল আছে? স্কিনটা নর্মাল। আচ্ছা, এজটা কত? আমার এজ হচ্ছে 52। আপনি শুধু নাইট ক্রিম ইউজ করতে চাইছেন? আমি একটু মুখটা খালি একটু গ্লো করতে চাইছি নাইট ক্রিম, এছাড়া মুখে আমার কোনো টিম্পিল কিচ্ছু নেই। তার জন্য তো সানস্ক্রিনটাও একটু মাখতে হবে। রোদে বেরোন টেরোন তো? আচ্ছা, না আমি হাউস ওয়াইফ, হাউস ওয়াইফ, রান্না বান্নাও যে করেন, একটা হ্যাঁ, ফেস হ্যাঁ, ওয়াশ, ঠিক একটা আছে। সানস্ক্রিন, একটা নাইট ক্রিম, এই 3টে আপনি হ্যাঁ, করুন। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে। আমি বলে দিচ্ছি। আছে। আর যেহেতু আপনার ঠিক গ্লো আছে। নেই স্কিনে, হ্যাঁ শুনতে থাকুন, আপনি ওশিয়া হার্বালসের গ্লোপিওর যে ফেস ওয়াশটা আছে, গ্লোপিওরের ফোমিং ক্লিনজারটাও নিতে পারেন। নর্মাল, হ্যাঁ। আচ্ছা আপনি ফোনটা রাখুন, রেখে আপনি শুনুন, আপনি আচ্ছা, টিভি ঠিক স্ক্রিনে আছে। শুনতে টিভি থাকুন। স্ক্রিনে Thank you. শুনুন। ওকে, ওয়েলকাম।
আপনি ওশিয়া হার্বালসের গ্লো পিওর যে ফেস ওয়াশটা আছে, ফোমিং ক্লিনজারটাও নিতে পারেন, এমনি নর্মাল অল স্কিন টাইপের যে ফেস ওয়াশটা আছে ওই ফেস ওয়াশটাও নিতে পারেন। এই ফেস ওয়াশটা দিয়ে ক্লিন করুন। সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসে যেহেতু নর্মাল স্কিন আছে, আপনি ওশিয়া হার্বালসের ভিটামিন সি ইনভিজিবল যে সানস্ক্রিনটা আছে ওইটা ইউজ করুন। ওটা বাড়ি থাকলেও করবেন, বাইরে বেরোলেও করবেন। আর রাত্রিবেলা আপনি ওশিয়া হার্বালসের 5-to-H ক্রিমটা করুন। যেহেতু এজটা 52, লাইন স্প্রিঙ্কলস অলরেডি আসা স্টার্ট হয়, এসে যায় অনেকের, বিভিন্ন রকমভাবে স্কিন থাকে, না দেখে তো বোঝা যায় না, কিংবা কোলাজেনটা ড্যামেজ হয়ে গেছে সেটা হয়তো আপনি ভালোভাবে বুঝতে পারছেন না, এই যে এটা একটা লুক চলে এসছে, তো সেক্ষেত্রে 5-to-H ক্রিমটা করুন। জাস্ট এই 3টে প্রোডাক্ট দিয়ে আপনি শুরু করুন। তারপর তো আমি বিভিন্ন জায়গায় আমার ওয়ার্কশপ হচ্ছে এবং নিজস্ব আউটলেট রয়েছে, এবং আপনি যেহেতু কেষ্টপুর থেকে বলছেন, আপনার নিয়ারেস্ট হবে ডায়মন্ড প্লাজাটা, যেটা নাগের বাজারে। কখনো সময় হলে আমি যেদিনকে বসবো চলে আসবেন, কেন এই মাসে আমি 21 তারিখে থাকছি, তুমি একটু বলে দাও। একদম, আমি আউটলেটগুলো বলে দেবো, তবে একজন ফোনে রয়েছে, নিয়ে নাও ফোনটা। বলুন, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি আকাশ বলছি। ভালো আছেন ম্যাম? নমস্কার, বলুন। হ্যাঁ, কে বলছেন? নমস্কার জয়িতা ম্যাম, ভালো আছেন? আমি আকাশ বলছি। হ্যাঁ আকাশ, ভালো আছি। হ্যাঁ বলছি ম্যাম, আমি কি স্ক্রাব দেওয়ার পর কি প্যাকটা লাগাতে পারবো? হ্যাঁ পারো, কোনো অসুবিধা নেই। কোন অসুবিধা নেই স্ক্রাবটা তো? করছো? আমি ডিটেন স্ক্রাবটা করছি, যে ডিটেনটা আছে না, ডিটেন হ্যাঁ। রেঞ্জটা করছি আমি। তাহলে ডিটেন প্যাকটাও করবে। হ্যাঁ, ডিটেন স্ক্রাবও করছি, প্যাকটাও করছি। সেটা আমি জানতে চাইছি যে ম্যাম, আপনার প্রোডাক্ট মেটে আমি খুব ভালো আছি, আর থ্যাংক ইউ আপনাকে এত গাইড করার জন্য আমাদেরকে। ওয়েলকাম আকাশ। খুব ভালো। Thank আপনার you নাম তোমাকে। আকাশ? আপনার নামটাই কি আকাশ? আমার নাম আকাশ দাস, আর আমি বহরমপুরে থাকি ম্যাম। বহরমপুর আসছেন না এখন? এই মুহূর্তে তো যাচ্ছি না, এবারে তো যাওয়ার কথা আছে বহরমপুরে, দেখা যাক, এখনো কোনো শিডিউল পড়েনি তো। এই মে মাসে তো এখনো কোনো ওয়ার্কশপ রাখা হয়নি, তো এরপরে আমি সব অ্যানাউন্সমেন্ট করব। ঠিক আছে আকাশ, আমি গেলে নিশ্চয়ই এসো। বেশ, ধন্যবাদ, সঙ্গে থাকুন। যারা এখনও ওপারে রয়েছেন, ভাবছেন হ্যাঁ ফোন কলসগুলো করছেন, অবশ্যই আমরা ফোন কলস নেব, তবে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো আউটলেট। ওশিয়ার যে আউটলেটগুলো রয়েছে একবার বলে দিই, ওখানে জয়িতাদি নিজে প্রেজেন্ট থাকেন, আপনার স্কিন টাইপ, হেয়ার টাইপ বুঝে প্রপার ওয়েটা আপনাকে দেখিয়ে থাকেন, যাতে আপনার স্কিনটা ভালো থাকে, হেয়ারটা ভালো থাকে। লেক মলে রয়েছে আউটলেট। 15 তারিখে, মানে একেবারে সামনে, দেখুন আজকে আমরা 12 তারিখে দাঁড়িয়ে আছি, এই মাসেরই 15 একদম তারিখ, এই শুক্রবার। একদম। আর মাত্র মাঝে 2 দিন রয়েছে। লেক মল, অ্যাড্রেসটা রাসবিহারী নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোরে পাচ্ছেন। সময় থাকছে বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এরপরে যে আউটলেটটা রয়েছে 21 তারিখ, এখানেও এটা হচ্ছে ডায়মন্ড প্লাজাতে, নাগের বাজার 2nd ফ্লোরে। সময় একই সময় 4টে থেকে 6টা পর্যন্ত। তারপরেই থাকবে নেক্সট মান্থে, অর্থাৎ জুনের 4 তারিখে রয়েছে নিজস্ব আউটলেট, সেটাও জাংশন মল, দুর্গাপুর নিয়ার সিটি সেন্টার। এখানে সময় থাকছে বিকেল 5টা থেকে সন্ধে 7টা পর্যন্ত। এই 3টে আউটলেট। আর সব থেকে বড় কথা, আউটলেটে এলে জয়িতাদি নিজে তো প্রেজেন্ট থাকছেন, এখানে প্রচুর অফার পাচ্ছেন, অনেক সুবিধে থাকছে, ফ্রি কনসালটেশন পাচ্ছেন। অবশ্যই কেউ মিস করবেন না, মিস করলে সত্যি বলতে এটা কিন্তু একটা লস। সবসময় জয়িতাদিকে পাওয়া যায় না, প্রচণ্ড ব্যস্ত মানুষ আপনাদের জন্য এসে থাকেন। আর একজন বন্ধু রয়েছেন এই মুহূর্তে, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ দুজনকে নমস্কার। নমস্কার। হ্যাঁ, আমি কন্যাগড় থেকে কাকলি সরকার বলছি। বলুন। হ্যাঁ বলছি, জিজ্ঞাসা বলতে ম্যাডাম, আমি তো আপনার প্রোডাক্টটি ব্যবহার করি, অসম্ভব ভালো আছি। মানে সব জায়গায় অনুষ্ঠান বাড়িতে টিপটি পরে কেউ বুঝতে পারে না, বলে উল্টোটা। হ্যাঁ, তো আমি ক্রেডিট আপনার ওশিয়ার। আচ্ছা, আমি একটা যেটা জিজ্ঞেস করছি আপনাকে, আমি ক্লিনজার যেটা আপনাদের আছে জার্মানি, কোটাই ব্যবহার করি। এটা ছাড়া কি আর কোনো ক্লিনজার আপনাদের লঞ্চ করেছে? হ্যাঁ, আমাদের বেসিল ক্লিনজার আছে তো। বেসিল, বেসিল আচ্ছা, এটা cleanser। করবো। আর একটা ম্যাডাম, আপনাদের না সানস্ক্রিন গুলো এত ভালো এসছে, পাপায়া, ওয়াটারমেলন। আমার পক্ষে না, বাইরে যাই তো, জেল সানস্ক্রিন গুলো এত ভালো, মানে ওয়াটারমেলনটা তো দেখলাম, পাপায়াটা তো ভীষণ ভালো, ওয়াটারমেলনটা যেন আরো ভালো। তাই বলছি, কোনটা মানে যে কোনো একটা মাখলেই তো হবে ম্যাডাম, না দুটো মিক্স করে না মাখলে না, ক্ষতি একদম হবে? না, যে কোনো একটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, ওকে। হ্যাঁ। আমি ভীষণ খুশি হয়েছি, আপনাদের একটা প্রাইমার ব্যবহার করেছি, মানে আপনি সাজেশন দিয়েও দিয়েছিলেন হোয়াটসঅ্যাপে, সেইভাবে করেছি। মানে বিয়ে বাড়িতে সবাই খুব
মানে বাহবা দিয়েছে আমাকে বাহ, দেখে। সবাই ফিরে ফিরে হ্যাঁ। দেখছিল আপনাকে। সত্যি প্রাইমারটা এত ভালো, হ্যাঁ, মেকআপটা হ্যাঁ। আলাদা লুক এনে দেয়। হ্যাঁ, একটা এনে দিয়েছে। আর শুধু তো তাই না, আমি তো টোটাল ওশিয়ার হাতটাই ধরেছি, পুরোটাই বাহ, পুরোটাই ওশিয়ার ব্যবহারই করি। আজ থেকে না প্রায় আমার 8-9 বছর হয়ে গেল ওশিয়া ব্যবহার করছি। বাহ, যে এত এত আমি এর জন্যই ক্লাসে ফোনটা করি প্রত্যেকবারই। আপনার মানে কি বলবো, আপনার এটা সত্যি সবার জানা দরকার। প্রোডাক্টটা ভীষণ ভালো, টু গুড প্রোডাক্ট। হ্যাঁ, Thank you, সেই কারণে thank you. ফোনটা করলাম। এটাই দরকার, এই এই ফিডব্যাক গুলোই তো আমাদের কাছে সবচেয়ে বড় গিফট, একদম, সবচেয়ে বড় একদম। পাওনা। আপনারা না দিলে লোকে তো জানবে কি করে? তাই আমি তো। হয়তো বলবো হ্যাঁ সবাই সবার বেবিকে ভালো বলে, আমি অর্ষিয়াকে বলবো ভীষণ ভালো। তো একেবারে, সেক্ষেত্রে একেবারে। আপনারা হচ্ছে সবচেয়ে মানে যেটা আপনারা বলেন, আপনারা ইউজ করছেন পুরো, তাই তো। ইউজ করার পর আপনারা সেই ফিডব্যাকটা আমাকে দিচ্ছেন। একদম। আর এটা একেবারে লাইভ ফোন ইন প্রোগ্রাম, তারা কত ভালো রেজাল্ট পাচ্ছে, অ্যাকচুয়ালি রেজাল্ট পেয়ে ওশিয়ার যে সবাই কোনো জানাচ্ছে। প্রোডাক্ট না, আমি সবসময় সত্যি এটা ভালো বলি, লাগছে। যখন প্রথম আসে ফার্স্ট আমি ইউজ করি নিজে, ওই জন্য না কোনটার কি হবে, কোনটার কি মাখলে কি প্রবলেম হবে আমি এটা ভেতর থেকে ফিল করতে পারি। একটা মা যেমন তার বাচ্চার সবকিছু ফিল করতে পারে, আমার কাছে আমার ওশিয়া আমার কাছে সেম আমার বেবি। মানে একদম। ওশিয়ার কোনটা মাখলে কি প্রবলেম হবে, কি হবে। যে আপনি প্রাইমারের কথা বললেন, মেকআপের ক্ষেত্রে ওশিয়ার প্রাইমার দিয়ে যখন মেকআপ শুরু হচ্ছে এবং কম্প্যাক্ট দিয়ে যখন মেকআপটা লক করা হচ্ছে, তার আগে ফাউন্ডেশন কনসিলার সব কিছু করলেন, এই যে যত ঘাম হয় আমাদের কম্প্যাক্টটা আরও স্কিন গ্লো করে। আচ্ছা, মানে ওটা তুমি এমনিও ময়শ্চারাইজার মেখেও কম্প্যাক্ট মেখে বেরিয়ে যেতে পারো। মানে এমনি তুমি দেখবে যে আমি মেকআপ রিমুভ করি যখন, আমি কিন্তু ময়শ্চার মেখে কম্প্যাক্ট মেখে বেরিয়ে যাই, ওশিয়ার কম্প্যাক্ট। তাতে কতটা গ্লো একদম আমি কিন্তু আর কিছু তখন করি না মেকআপ রিমুভের পর, কারণ একটু রাস্তায় বেরোবো, শুধু তো ময়শ্চার মেকআপ তোলার পর একটা কালচে লুক লাগে, তো কাজল টাজলগুলো রিমুভ করতে গেলে তো সেখানে ময়শ্চারাইজার মেখে শুধু যাওয়া যায় না, তো কম্প্যাক্ট একটু মেখে নিলাম, তো সেখানে কিন্তু হয়ে যায়। কিন্তু মানে যারা ফাউন্ডেশন মেখে কম্প্যাক্ট মেখে পুরোটা করছেন, মানে সত্যি কথা স্কিনের একটা আলাদা আপনাকে টোনই এনে দিচ্ছে। কে রয়েছেন? হ্যালো, 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 কে বলছেন, কোথা থেকে? আমি গড়িয়া বোরাল থেকে বলছি। নিজস্ব নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। বলুন। হ্যাঁ, আমি সুগারের পেশেন্ট, এজ হচ্ছে 45। আমি আচ্ছা। বলছিলাম মুখটা কোনো গ্লো নেই, এমনি ম্যাডামের প্রোডাক্ট ইউজ করি, শ্যাম্পু, আমার পান ফেস ওয়াশ, সিটি টোনার, ময়শ্চারাইজার, কোকোয়ালি। ম্যাম ভালো আছি মোটামুটি, কিন্তু এখন একটু ওই মানে স্কিনটা ড্রাই, কোনো গ্লো নেই আর কি, ডাল লাগছে। আপনি একটু চিকেন পক্স হয়েছিল, একটু গর্ত হয়েছে কপালে একটা সাইডে, তার জন্য কোনটা ইউজ করলে একটু গর্তটা অনেক মিলাবে আর কি। একটা মানে কপালে শুধু এক জায়গায়, কপালে এক অনেকদিন জায়গায়, হয়ে গেছে চিকেন পক্স। এক জায়গায়, এক জায়গায় সিটি, এক জায়গায় মানে আছে একটা বিন্দুর মতো। সিটিএম করতে থাকুন, মিলিয়ে যাবে। আর গ্লোর আর জন্য কি করবো? ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিংটা করছেন তো, হ্যাঁ, ওটা ওটা চামড়াটা একটু উঠে গেছে, ওই জায়গাটা মানে মিলে আসছে। ওটা করুন। আর ফাইটোলাইট ডে ক্রিমটা করুন দিনের বেলা। বাড়ি থাকেন তো? হ্যাঁ, বাড়ি থাকেন না জব করেন, বেরোন? না না, বাড়িতে আছে। তাহলে স্কিনটা কোনটা করবো? ফাইটোলাইটটা করুন। আর স্কিন টাইপ কি আছে? ড্রাই? স্কিনটা সেনসিটিভ টু ড্রাই। ড্রাই আছে তো 70 করুন হ্যাঁ, সানস্ক্রিনটা। গ্লোর জন্য কি আর Glow Pure face wash করা যাবে? গ্লোপিওর ফোমিং ক্লিনজারটা নিয়ে নিন। হ্যাঁ, ক্লিনজারটা নিয়েছি। ফোমিং ক্লিনজারটা নিন, গ্লোপিওর সেরাম আর কোকো হোয়াইট ফ্যানেস ক্রিম। ম্যাম এই দাগটা কি মিলিয়ে যাবে যেটা গর্তে? একটা ছোট গর্ত সময় লাগবে দিদি, এক্ষুনি আজকে বলবো কালকে মেলাবে তো হয় না। যে কোনো গর্ত মানে আমাদের যেমন স্কিনের মধ্যে হয়ে যায়, আপনি একটা কাজ করতে পারেন, আমাদের পিলিং একটা রয়েছে ফাইটোডার্মার, AHA একটা রয়েছে, ওটা আপনি ইউজ করতে পারেন, ওই সেরামটা। ওটা যে কোনো রকম আমাদের যে কোনো রকম গর্তর ক্ষেত্রে খুব ভালো কাজ করে, মানে ফেসে এতে। আচ্ছা, এবার ফাইটোডার্মার রয়েছে ফেস সেরামে, AHA দেখুন একটা, ওটা পিলিং সলিউশন রয়েছে, সেরাম রয়েছে, ওটা পিলিং এর দেখানো হচ্ছে, ওটা আপনি করতে পারেন। ওটা করে সানস্ক্রিন মাখবেন, ওটা মেখে সব কিছু করতে পারেন আপনি। বেশ। দেখুন, অনেকেই রয়েছেন এই মুহূর্তে যারা ফোন করে লাইনটা পেলেন না, তাদের জন্য বলবো হেল্পলাইন নাম্বারে অবশ্যই ফোন করুন, সেখানে ডিটেল সবটাই জানতে পারবেন আপনাদের যা যা কোয়ারিজ আছে। আর খুব শিগগিরই অর্থাৎ 15 তারিখ শুক্রবার দিন কিন্তু নিজস্ব আউটলেট রয়েছে লেক মল, রাসবিহারী, নিয়ার লেক মার্কেট, 3rd ফ্লোরে। সময় 4টে থেকে বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা জয়িতাদি প্রেজেন্ট থাকছেন। আজকের মতো সময়টা একেবারেই হাতে আর নেই। অনেক ধন্যবাদ জয়িতাদি তোমাকে, ধন্যবাদ আপনাদের সবাইকে।